আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে ফুলকো ফুলকো নাস্তা রেসিপি। খুব সহজভাবে, খুব সহজ পদ্ধতিতে আর খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। যাদের কাছে হাতে সময় খুবই কম তারা কিন্তু চাইলে খুব সহজভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারে আর খেতে ভীষণই মজা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন। পারভিন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাহলে আজকে যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা দেখার জন্যে অবশ্যই শেষ অবধি আমার পাশে থাকবেন এবং দেখে নিন আজকে রেসিপি। আজকে যে রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো তার জন্য লাগবে আলু। আমি এখানে কয়েকটা আলু নিয়েছিলাম, সেগুলোকে ছোট্ট ছোট্টভাবে এইভাবে কেটে নিয়েছি। এখন আমি তৈরি করে নেব আলুর পুর। তার আগে আমি তৈরি করে নেব ডিমের ভুজিয়া। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো ডিম। আমি এখানে দুটো ডিম নিয়েছি, এটা এখানে দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আমি এখন তৈরি করে নেব ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করার জন্য আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এবং সাইডে রেখে দেবো। আমি আবারও কড়াই নিয়ে নিলাম। এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেবো দুটো পেঁয়াজ, যেটাকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এটা এখানে দিয়ে দেবো। একইভাবে হালকা করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। জাস্ট পেঁয়াজটাকে একটু নরম করে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো আলু, যেগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। সেই আলুগুলোকে আমি এখানে দিয়ে দেবো এবং তারপর এখানে আমি একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। এখন আমি আলুর সঙ্গে খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম পানি দেব না, তার কারণ হচ্ছে আলুর মধ্যে এক্সট্রা অনেক পানি থাকে, আর সেই পানিতে কিন্তু এই আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর আলু সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এখন আমি ঢাকনাটা ঢেকে দেবো এবং একদম লো ফ্লেমে এটাকে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর আমি চলে এলাম। আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। স্বাদটাকে বাড়াবার জন্য এখানে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ ধনেপাতা। আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দেবো। আর আমি দিয়ে দেবো ডিমের ভুজিয়া, যেটাকে আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, এটা এখানে দিয়ে দেবো এবং আমি আবারও আলুর সঙ্গে খুব ভালো করে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি, এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেবো। আর আমি নিয়ে নেবো ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। লবণ আর সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। তারপর পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি মেখে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি এখান থেকে গোল গোল করে বলের মতো করে করে নেব, ঠিক এইভাবে। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন তৈরি করে নেব রুটি। রুটিগুলো আমরা যখন তৈরি করি তখন একটু পাতলা করে তৈরি করি। এটা কিন্তু খুব একটা বেশি পাতলা হবে না, থিকনেসটা রুটি থেকে একটু মোটা হবে, ঠিক এইভাবে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দেবো পুর। যে পুরটাকে আমি প্রথমে তৈরি করে রেখে দিয়েছিলাম সেটাই মিডিল অংশে দিয়ে দেবো এবং এইভাবে একটা শেপ দিয়ে নেব। আপনারা দেখলে বুঝতেই পারছেন কীভাবে আমি এটা তৈরি করলাম। এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এগুলোকে এখন ফ্রাই করব। তার জন্য আমি অলরেডি তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন এগুলোকে আমি দিয়ে দেবো এবং এপিট ওপিট করে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। এগুলো খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এগুলো এখন আমি তুলে নেব এবং একইভাবে আমি বাকিগুলো সব ফ্রাই করে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো? আশা করি আজকে আমার রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করুন। আজকের মতো আসি, ইনশাআল্লাহ আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সঙ্গে সাক্ষাৎ হবে। খোদা হাফেজ।